সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো প্রথমে সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করতে, যাতে তোমরা নতুন কোনো ভিডিও আপলোড হলে এই চ্যানেলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের বলবো ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে ভিডিওটি, এবং কমেন্টে জানাবে এরপরে ইংলিশের কোন বিষয়ের উপরে আলোচনা করলে ভালো হবে তোমাদের। যদি তোমরা গ্রামারের ক্লাস চাও তবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো এবারে আমরা মূল বিষয়ের দিকে যাই। আজ আমি বলেছিলাম রিপ ভ্যান উইঙ্কেল এই স্টোরিটি কয়েকটি পার্টে আলোচনা করব। আজকে শেষ পার্ট, এই শেষ পার্টে শেষ অংশটি আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, অর্থাৎ লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। তোমাদের দেখো 118 অর্থাৎ 118 নম্বর পেজে আছে। এইটা দেখে তোমরা তোমাদের টেক্সট বইতে খুলে নেবে। আমি পড়তে পড়তে কিছু আননোন ওয়ার্ডের মানেও বলবো, যেগুলো তোমরা পাশে খাতা পেনে রাখবে, সেগুলো নোট করে নেবে। নোট করে নিলে পরে তোমাদেরই পড়তে সুবিধা হবে। অনলাইন ক্লাস করার সময় খাতা পেন পাশে রাখতে হয়, যাতে আমরা কি বলছি তোমরা সেটা নোট করে নিতে পারো। তো চলো স্টার্ট করছি। আমি প্রথমে এটা পড়ার আগে তোমরা জানো আমি এটার প্রথমে আগে পুরোটার ইংলিশ রিডিং করছি, যাতে তোমাদের রিডিং এ কোনো অসুবিধা না হয়। 118 নম্বর পেজে দেখো তোমরা, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকুলিয়ার ড্রেস soon attracted the attention of people. Rip told them that he meant no harm, but merely came there to look for his friends and fox. He asked about Nicholas Vedder. There was silence for a little while. Then an old man replied, Nicholas Vedder? Why, he is dead and gone for these 18 years. Rip heart died away at finding himself thus alone in the world. He cried out, does nobody here know Rip Van Winkle? Oh, there he is, leaning against the tree, exclaimed 2 or 3. As he looked, Rip saw a fellow who looked exactly like his previous self. He understood that this was his son Rip. Just then, a young woman with a child came his way. She said that Rip Van Winkle had been her father and had gone away 20 years back when she was little. All stood amazed. An old woman looked at his face and exclaimed, sure enough, it is Rip Van Winkle. Welcome home again, old neighbor. Why, where have you been these 20 long years? Soon everybody came to know Rip's story. For the whole 20 years had been to him but as one night.
some had doubts and insisted that Rip had been out of his head. Even to this day, a thunderstorm on a summer afternoon at Catskill reminds them of the strange people playing at a game of 9 pins. তো চলো বন্ধুরা, এবারে আমরা এই টেক্সটের ইংলিশ রিডিং করে নিলাম। এরপরে আমরা লাইন ধরে ধরে বাংলায় মানে বলবো এবং এর ব্যাখ্যা করব, সম্পূর্ণ বাংলায় আলোচনা করব। দেখো বন্ধুরা, আমি কিছু আননোন ওয়ার্ডের মানে বলবো, তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবে। দেখো, দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ, অ্যাপিয়ারেন্স অর্থাৎ চেহারা, রিপের চেহারা, রিপের চেহারা উইথ হিজ লং বিয়ার্ড, তার লম্বা দাড়ি নিয়ে, অ্যান্ড পিকিউলার ড্রেস, এবং অদ্ভুত পোশাক। তাহলে রিপ কেমন? লম্বা দাড়ি এবং অদ্ভুত পোশাকে। soon attracted the attention of people, শীঘ্রই কি করলো? শীঘ্রই মানুষজনের দৃষ্টি আকর্ষণ করলো। তাহলে দ্য অ্যাপিয়ারেন্স অফ রিপ উইথ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকিউলিয়ার ড্রেস সুন অ্যাট্রাক্টেড দ্য অ্যাট্রাকশন, সরি বন্ধুরা ভুল বললাম, অ্যাটেনশন হবে, অ্যাটেনশন, অ্যাটেনশন, অ্যাটেনশন অফ পিপুল, সবার দৃষ্টি, সবার মনোযোগ আকর্ষণ করলো। কে? রিপের যে এই যে চেহারা, তাহলে এর পুরো মানটা কি হচ্ছে? রিপের লম্বা দাড়ি এবং অদ্ভুত পোশাক নিয়ে রিপ জনগণের দৃষ্টি আকর্ষণ করলো। সেখানটায় যে মানুষজনরা আছে তাদের মনোযোগ আকর্ষণ করলো। রিপ টোল্ড দেম, রিপ তাদের বলল, দ্যাট যে হি মিন্ট নো হার্ম, সে তাদের কোনো ক্ষতি করতে চায় না। বাট কিন্তু মেয়ারলি কেম দেয়ার টু লুক ফর হিজ ফ্রেন্ডস অ্যান্ড ফক্স, অর্থাৎ সে এখানটায় শুধুমাত্র এসেছে, মেয়ারলি শুধুমাত্র এসেছে তার বন্ধু এবং আত্মীয় স্বজনদের খোঁজে। তাহলে রিপ বলল যে সে কোনো ক্ষতি করতে চায়নি, কিন্তু সে এসেছে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের খোঁজে। হি আস্কড অ্যাবাউট নিকোলাস ভেডার, সে নিকোলাস ভেডার কে ছিল, নিকোলাস ভেডার সম্পর্কে জিজ্ঞেস করলো, নিকোলাস ভেডার এর বিষয়ে জানতে চাইলো। কে? রিপ। আমি পার্ট 1-এ আলোচনা করার সময় বলেছিলাম নিকোলাস ভেডার কে ছিল? সেই গ্রামের একজন জমিদার যে রিপের বন্ধু ছিল। তাই রিপ এসে নিকোলাস ভেডার কোথায়, তার নিকোলাস ভেডারের সম্পর্কে জিজ্ঞেস করছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ফর এ লিটিল হোয়াইল, সেখানে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা বিরাজ করলো। সাইলেন্স, নিস্তব্ধতা, তাহলে সেখানে কিছু সময়ের জন্য নিস্তব্ধতা বিরাজ করলো। দেন, তারপর, অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ, রিপ্লাইড, উত্তর দিল, নিকোলাস ভেডার, নিকোলাস ভেডার, হোয়াই, কেন? হি ইজ ডেড and gone for these 18 years, সে তো 18 বছর, সে মারা গেছে 18 বছর আগে। 18 বছর আগে তাহলে কে মারা গেছে? নিকোলাস ভেডার। নিকোলাস ভেডার 18 বছর হলো মারা গেছে। রিপ হার্ট ডায়ে, রিপের হৃদয় এখন কি হলো?
ভেঙে বলল, at finding himself thus alone in the world, এবং নিজেকে খুঁজে পেল কোথায়? নিজেকে খুঁজে পেল কোন একাকী ভুবনে, একাকী বিশ্বে, একাকী এই পৃথিবীতে। অর্থাৎ যখন তার বন্ধু বান্ধব কাউকে দেখতে পাচ্ছে না, তার প্রাণের প্রিয় বন্ধু নিকোলাস ভেডার, যে সবসময় তার সঙ্গে আড্ডা দিত, সেও যখন এখানটায় সেও যখন জানতে পারলো যে 18 বছর আগে মারা গেছে, তখন রিব নিজেকে ভাবলো, রিব নিজেকে বুঝতে পারলো যে দুনিয়াতে সে কত একা। হি ক্রাইড আউট, সে চিৎকার করে উঠল এবং বলল, হি ক্রাইড আউট, সে চিৎকার করে বলল, ডাচ নোবডি হেয়ার নো রিব ভ্যান উইঙ্কেল, এখানে কি কেউই রিব ভ্যান উইঙ্কেলকে চেনে না? এখানে কি কেউই রিব ভ্যান উইঙ্কেলকে চেনে না? ও দেয়ার হিজ, ও সেখানে সে, লিনিং এগেনস্ট দ্য ট্রি, গাছে হেলান দিয়ে আছে, গাছে হেলান দিয়ে আছে, লিনিং মানে হেলান দেওয়া। এক্সক্লেম টু অর থ্রি, দু তিনজন বিস্ময় স্বরে বলল যে গাছে সে হেলান দিয়ে আছে। অ্যাজ হি লুকড, তাকে দেখতে, অ্যাজ হি লুকড, সে তাকে দেখতে, অর্থাৎ সে তাকালো, অ্যাজ হি লুকড, সে তাকালো। রিব স, রিব দেখলো, দেখেছিল। স অর্থাৎ স সি ভার্বের পাস্ট ফর্ম স, রিব দেখতে পেল। এ ফিলো হু লুকড এক্স্যাক্টলি লাইক হিজ প্রিভিয়াস সেলফ, রিপের আগের মতো দেখতে, রিপের আগের মতো দেখতে একজন মানুষকে, তাহলে রিপের আগের মতো দেখতে একজনকে সে দেখতে পেল। তাহলে রিপ স এ ফিলো, রিপ দেখলো একজনকে, হু লুকড এক্স্যাক্টলি, যাকে দেখতে একদমই লাইক হিজ প্রিভিয়াস সেলফ, রিপ আগে যে রকমই ছিল। হি আন্ডারস্টুড, সে বুঝতে পারলো, দ্যাট যে, দিস ওয়াজ হিজ সন, এই হলো তার পুত্র। রিব জাস্ট দেন, ঠিক তারপরই, এ ইয়াং ওম্যান, একজন যুবতী মহিলা, উইথ এ চাইল্ড কেম হিজ ওয়ে, তার সামনে এসে দাঁড়ালো। ওয়ে মানে কি? পথ। ওয়ে মানে রাস্তা, কিন্তু এখানটায় সামনে এসে দাঁড়ালো। ওয়ে মানে পথ, কিন্তু এখানটায় হচ্ছে যে সে তার সামনে এসে দাঁড়ালো। সি সেড দ্যাট, সে বলল যে, রিব ভ্যান উইঙ্কেল হ্যাড বিন হার ফাদার, রিব ভ্যান উইঙ্কেল তার বাবা, রিব ভ্যান উইঙ্কেল তার বাবা, অ্যান্ড এবং হ্যাড গান অ্যাওয়ে 20 years back, এবং যাকে সে 20 বছর আগে, রিব ভ্যান উইঙ্কেল কি 20 বছর আগে চলে গিয়েছিল। রিব ভ্যান যে 20 বছর আগে চলে গিয়েছিল। when, যখন, she was little, সে ছোট্ট ছিল। তাহলে আমরা বন্ধুরা এখানটা জানতে পারলাম, প্রথম পার্টে জেনেছিলাম রিপের একজন ছেলে ছিল, সে রিপের মতো হয়েছিল, এই জন্য তাকে তার স্ত্রী সবসময় বকত। এখন আমরা জানতে পারলাম রিপের কি একজন মেয়েও আছে, যেটা আগে উল্লেখ করা ছিল না, এখন আমরা জানতে পারলাম। তাহলে কি
she said that, সে বলল যে রিপ ভ্যান উইঙ্কেল had been her father, রিপ ভ্যান উইঙ্কেল তার বাবা, and had gone away 20 years back, এবং 20 বছর আগে চলে গিয়েছিল, 20 বছর আগে চলে গিয়েছিল। when she was little, যখন সে ছোট্ট ছিল। all stood amazed, all stood amazed, সেখানে সবাই হতবাক হয়ে গেল। an old woman looked at his face, একজন বৃদ্ধা তার মুখের দিকে তাকালো, and exclaimed, এবং বলল, কি বলল, sure enough, নিশ্চিত, it is রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, নিশ্চিত রিপ ভ্যান উইঙ্কেল। ওয়েলকাম হোম এগেন, চলো আবার বাড়ি ফিরে চলো। ওল্ড নেইবার, পুরনো প্রতিবেশী। হোয়াই, কেন। হোয়ার হ্যাভ ইউ বিন দিস 20 লং ইয়ার্স, তুমি এই 20 বছর, দীর্ঘ 20 বছর, তুমি এই দীর্ঘ 20 বছর কোথায় ছিলে, কেন তুমি দীর্ঘ এই 20 বছর কেন কোথায় ছিলে। শুন, শীঘ্রই, এভরিবডি, প্রত্যেকেই, কেম টু নো রিপ স্টোরি, প্রত্যেকেই জানতে পারলো রিপের এই গল্পটি, রিপের এই ঘটনাটি। ফর দা হোল 20 ইয়ার, এই 20 বছর, পুরো 20 বছর, হ্যাড বিন টু হিম, তার কাছে পুরো 20 বছরই বাড অ্যাজ ওয়ান নাইট, শুধুমাত্র একটা রাত্রির ব্যাপার, একটা রাত্রির ব্যাপার। তাহলে 20, তার কাছে এই দীর্ঘ 20 বছর একটা রাত্রির ব্যাপার। সাম হ্যাড ডাউটস, কিছুজন সন্দেহ প্রকাশ করলো, অ্যান্ড, এবং ইনসিস্টেড দ্যাট রিপ হ্যাড বিন আউট অফ হিজ হেড, কিছুজন সন্দেহ প্রকাশ করলো এবং বলল যে রিপের নিশ্চয়ই মস্তিষ্ক বিকৃত হয়েছে। ইভেন টু দিস ডে, এবং সেই দিন থেকে এ থান্ডার স্টর্ম, একটা বজ্র বিদ্যুৎ সহ ঝড়, অন এ সামার আফটারনুন, এক গ্রীষ্মের বিকেলে, অ্যাট কাটস্কিল অর্থাৎ কাটস্কিল পর্বতমালায়, রিমাইন্ডস দেম, তাদের মনে করিয়ে দেয়, অফ দ্য স্ট্রেঞ্জ পিপুল প্লেইং অ্যাট এ গেম অফ 9 পিনস, সেই অদ্ভুত সব মানুষজনেরা 9 পিনস নিয়ে খেলছে, 9 পিনস নিয়ে, অদ্ভুত মানুষজনের 9 পিনস নিয়ে খেলা তাকে এখনো স্মরণ করিয়ে দেয়। এখন আমি শব্দার্থগুলো বলবো, অর্থাৎ বা ইংরেজি এবং তার মানেগুলো বলবো, তোমাদের আননোন ওয়ার্ড এবং তাদের বেঙ্গলি মিনিং গুলো বলবো, তোমরা পারলে খাতায় লিখে নেবে। আমি যখন পড়েছিলাম হয়তো তখন নোট করে নিয়েছো, এখন আর যেগুলো বাকি আছে সেগুলো পারলে নোট করে নেবে। অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে চেহারা, অ্যাপিয়ারেন্স মানে চেহারা। লং মানে লম্বা, বিয়ার্ড মানে দাড়ি, পিকিউলার মানে অদ্ভুত, ড্রেস মানে পোশাক, অর্থাৎ পিকিউলার ড্রেস মানে অদ্ভুত পোশাক। অ্যাট্রাক্টেড মানে আকর্ষণ করা, অ্যাটেনশন মানে মনোযোগ, পিপুল মানে লোকজন, হার্ম মানে ক্ষতিকর, মেয়ারলি, মেয়ারলি মানে জাস্ট, মেয়ারলি মানে তোমাদের ওয়ার্ড নেক্সটে আছে দেখো, জাস্ট অনলি মানে শুধুমাত্র, শুধুমাত্র। কেম, তোমরা জানো কেম, কাম ভার্বের পাস্ট ফর্ম কেম, কেম মানে এসেছিল। লুক মানে দেখা, ফক্স মানে জনগণ, সাইলেন্স মানে নিস্তব্ধতা,
রিপ্লাইড মানে প্রত্যুত্তর দেওয়া, প্রত্যুত্তর দেওয়া। ডেড মানে মৃত্যু বা মারা যাওয়া, ডেড মানে মারা যাওয়া। লিনিং মানে হেলান দিয়ে থাকা, লিনিং মানে হেলান দিয়ে থাকা। এক্স্যাক্টলি একেবারেই, একদমই। প্রিভিয়াস, প্রিভিয়াস মানে পূর্বের। আন্ডারস্টুড মানে বুঝতে পারা। সন মানে পুত্র। ইয়াং মানে যুবক, এখানটায় যুবতী হবে, ইয়াং ওমেন মানে যুবতী। ওয়ে মানে পথ, এখানটায় সামনে এলো হবে। লিটিল মানে ছোট্ট। অ্যামেজ মানে অবাক হয়ে গেল, হতবাক হওয়া। নেইবার মানে প্রতিবেশী। স্টোরি মানে গল্প, এভরিবডি মানে প্রত্যেকেই। নাইট মানে রাত। সামার আফটারনুন মানে গ্রীষ্মের বিকেলে। রিমাইন্ডস মানে স্মরণ করিয়ে দেয়। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। পিপুল মানে মানুষজনেরা। নাইন পিনস মানে এক ধরনের গেম, যেটা তোমরা আগেই জেনেছো। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকো, এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবে। লাইক করলে আমাদেরও ভিডিও তৈরি করতে ভালো লাগে, আমাদেরও অনুপ্রেরণা হয়। এবং কমেন্টে জানাবে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং এরপর ইংলিশের কোন বিষয়ের উপরে আলোচনা করলে তোমাদের ভালো হয় সেটা তোমরা জানাবে।